5 মোস্ট ডিমান্ডিং ই-কমার্স স্কিলস ফর 2030। সো আজকে আমরা দেখব ই-কমার্সের এমন 5টি স্কিলস যেগুলো আপনি যদি মাস্টার করতে পারেন আপনি আগামী 10 to 15 ইয়ার্স মার্কেটে সার্ভ করতে পারবেন। দেখুন, যখনই আমরা কোনো একটা স্কিল শিখতে যাই আমাদের কিন্তু একটা লম্বা সময় ওই স্কিলটা শেখার পিছনে ব্যয় করতে হয়। এই ভিডিওটার উদ্দেশ্য হলো আমরা এমন স্কিলস শেখার চেষ্টা করব যেগুলো নেক্সট ফিউ ইয়ার্সের ডিমান্ড আরও বাড়বে। আর এই লিস্টটা আমরা বানিয়েছি ইকম ক্লিপসের গত 15 বছরের গ্লোবাল ই কমার্স এক্সপিরিয়েন্সের আলোকে। আমরা গ্লোবাল মার্কেটে কাজ করতে গিয়ে দেখেছি কোন স্কিলগুলোর চাহিদা কমছে আর কোনগুলোর চাহিদা রকেট গতিতে বাড়ছে। চলুন শুরু করা যাক। লিস্টের 1 নম্বরে আছে অ্যামাজন FBA। আপনি যদি মনে করেন অ্যামাজন শুধু প্রোডাক্ট কেনাবেচার জায়গা তাহলে ভুল করবেন, কারণ এটি এখন বিশ্বের সবচেয়ে বড় লজিস্টিক চেইন। অ্যামাজন FBA জানা মানে হচ্ছে আপনি জানেন কিভাবে গ্লোবাল সাপ্লাই চেইন কাজ করে। 2025 সালে কিন্তু রিটেইল মার্কেটের একটা বিশাল অংশ অনলাইনে শিফট হয়েছে। হাজার হাজার নতুন সেলার অ্যামাজনে প্রবেশ করেছে এবং ভবিষ্যতেও এটা কিন্তু বাড়তেই থাকবে। এদের সবার দরকার হয় এমন একজন এক্সপার্ট যে তাদের পুরো বিজনেস মডেলটি দাঁড় করাতে পারবে এবং তাদের বিজনেস গ্রোথ নিয়ে কাজ করতে পারবে। আর যতদিন মানুষ অনলাইনে কেনাকাটা করবে ততদিনই অ্যামাজন FBA এক্সপার্টদের রাজত্ব থাকবে। এটা এমন একটা স্কিল যেটা AI দিয়ে রিপ্লেস করা সম্ভব না, কারণ এখানে স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে হয়। 2 নম্বরে আছে অ্যামাজন PPC বা পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং। অর্গানিক রিচ দিন দিন কমছে, তাই ব্র্যান্ডগুলো অ্যাডের উপর নির্ভরশীল। কিন্তু সমস্যা হলো ভুল অ্যাডে টাকা নষ্ট করাটা খুব কমন। কোম্পানি বা ব্র্যান্ডগুলো আপনাকে $1000 স্যালারি দিবে যদি আপনি তাদের $1,00,000 অ্যাড বাজেট অপটিমাইজ করে প্রফিট এনে দিতে পারেন। AI হয়তো বিড ম্যানেজ করতে পারে, কিন্তু কোন কিওয়ার্ডে সেল আসবে বা কম্পিটিটরকে কীভাবে বিট করবেন এই হিউম্যান সাইকোলজি AI এর নেই। তাই কমপক্ষে আগামী 10 বছর এটি হবে অন্যতম হাই পেইড স্কিল। আমাদের লিস্টের নাম্বার 3-এ আছে অ্যামাজন SEO। ইফ দে কান্ট সি ইট দে কান্ট বাই ইট। আপনার প্রোডাক্ট যতই ভালো হোক, যদি সার্চ রেজাল্টের প্রথম পেজে না থাকে তাহলে কোনো লাভ নেই। গুগলের মতো অ্যামাজনের অ্যালগোরিদমও প্রতিনিয়ত আপডেট হয়। অ্যামাজনের A10 অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কিভাবে টাইটেল, বুলেট পয়েন্ট আর ব্যাক এন্ড কিওয়ার্ড সাজালে র্যাঙ্ক বাড়বে, এই টেকনিক্যাল নলেজ যারা আছে তার কদর কমবে না কোনো দিন। PPC দিয়ে ট্রাফিক আনা যায় টাকা খরচ করে, কিন্তু SEO করে আনা যায় ফ্রি ট্রাফিক। আর ক্লায়েন্টরা সবসময় চায় অর্গানিক সেল বাড়াতে, তাই SEO ইজ এ মাস্ট। নাম্বার 4-এ আছে ডিজিটাল মার্কেটিং। শুধু অ্যামাজনের ভেতরে থাকলেই চলবে না, অ্যামাজনের সব ব্র্যান্ড চায় তাদের নিজস্ব অডিয়েন্স তৈরি করতে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল অটোমেশন, তারপরে কন্টেন্ট মার্কেটিং, এই সব কিছুর সমন্বয়ে একটা ব্র্যান্ড তৈরি হয়। আমরা ইকম ক্লিপসে দেখেছি যেসব সেলাররা অ্যামাজনের পাশাপাশি বিভিন্ন এক্সটার্নাল ট্রাফিক যেমন ফেসবুক বা গুগল অ্যাডস ব্যবহার করেন, তাদের গ্রোথ অন্যদের তুলনায় দ্বিগুণ। তাই ডিজিটাল মার্কেটিং শেখা মানে শুধু ই-কমার্স নয়, যে কোনো অনলাইন বিজনেসের জন্য আপনি নিজেকে প্রস্তুত করছেন। নাম্বার 5, গ্রাফিক ডিজাইন। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া AI দিয়েও তো ডিজাইন করা যায়। হ্যাঁ ঠিক, AI দিয়ে ডিজাইন করা যায়, সুন্দর ছবি বানানো যায়, কিন্তু AI এর একটা বড় সমস্যা কি জানেন? সেলস জেনারেট করা ডিজাইন বানাতে পারে না এই AI। অনলাইনে মানুষ প্রোডাক্ট ছুঁয়ে দেখতে পারে না, তারা ছবি দেখেই ডিসিশন নেয়। যদি আমি ই-কমার্সের জন্য ডেডিকেটেড ডিজাইনের কথা বলি, অ্যামাজনের A+ কন্টেন্ট, তারপরে লিস্টিং ইমেজ বা ব্র্যান্ড স্টোরি, এগুলো কিন্তু সাধারণ ডিজাইনের মতো না। এখানে দরকার হয় ডিজাইন সাইকোলজি এবং ক্রিয়েটিভিটি। একজন সাধারণ ডিজাইনার আর ই-কমার্স ডিজাইনের মধ্যে মূল পার্থক্য হলো একজন শুধু সুন্দর সুন্দর ছবি বানায় আর আরেকজন সেলস বাড়াতে সাহায্য করে। আর এই স্কিলটির ডিমান্ড আগামী কয়েক দশক আরও বাড়বে। মনে রাখবেন, টেকনোলজি বদলাবে, নতুন টুলস আসবে, কিন্তু এই স্কিলগুলোর ফান্ডামেন্টালস কিন্তু একই থাকবে। এখন প্রশ্ন হলো এই স্কিলগুলো আপনি কোথায় শিখবেন? ইউটিউবে অনেক রিসোর্স আছে, কিন্তু আপনি যদি রিয়েল এক্সপিরিয়েন্স এবং মেন্টরশিপের মাধ্যমে শিখতে চান তাহলে চেক করতে পারেন ইকম ক্লিপস একাডেমি। আমরা আমাদের 15 বছরের এজেন্সি এক্সপিরিয়েন্স ঢেলে দিয়েছি এই কোর্সগুলোতে। অলরেডি আমাদের অ্যামাজন PPC, অ্যামাজন VA এবং গ্রাফিক ডিজাইনের কোর্স লঞ্চ হয়েছে। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং আপনার পছন্দের কোর্সে এনরোল করুন। আর আমাদের এই লিস্টে থাকা স্কিলগুলোর মধ্যে আপনার কোনটি সবচেয়ে প্রমিজিং মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। হ্যাপি লার্নিং।